নমস্কার, মাই সোলমেট ইনসাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বিবাহ সম্পর্কিত একটা খুব প্রচলিত ধ্যান ধারণার সম্বন্ধে আলাপ আলোচনা করি। হ্যাঁ, বুঝতে পারছেন নিশ্চয়ই। সেই প্রচলিত ধ্যান ধারণাটা হচ্ছে যে গণ মিলন, তাই না? আমরা অষ্টকূট মিলন জানি, যেখানে 36টা টোটাল পয়েন্ট হয় বর্ণ থেকে নারীকূট অবধি। কিন্তু আমরা কেন জানি না, বংশানুক্রমিক প্রভাবই বলি বা পরিবেশ পরিস্থিতি বলি, আমরা সব থেকে বেশি মাহাত্ম্য যেটাকে দিই সেটা হচ্ছে গণ মিলনে। সবারই সাধারণত দেব, নর কিংবা রাক্ষস, এই তিনটে গণের মধ্যেই মূলত সকল মানুষ বিভক্ত হয়ে আছেন। কিন্তু আমরা চাই যে দেবগণের যদি জাতক বা জাতিকা হন, অর্থাৎ পাত্র বা পাত্রী হন, তাহলে যেন দেবগণ বা নিদেন পক্ষে নরগণ যেন হয়। কিছুতেই দেবগণের সাথে রাক্ষসগণ যেন বিয়ে না হয়, কিংবা নরগণের সাথে তো রাক্ষসগণ নৈব নৈবচ। তাহলে নাকি হাজবেন্ড বা ওয়াইফ যার নরগণ তিনি নাকি মারাই যাবেন। কি মুশকিল বলুন তো, সত্যি চিন্তার বিষয় যদি মারা যায়। কিন্তু আমরা যদি এই যে অষ্টকূট মিলনের মধ্যে 8টা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে আমাদের গণ মিলন, যদি আমরা এটাকে দেখি খেয়াল করে, যে গণ মিলনের জন্য টোটাল 36 পয়েন্টে পয়েন্ট প্রাপ্তি হয় 6। তার থেকে বেশি যদি প্রাপ্তি হয় তাহলে সেই প্রাপ্তিটা হয় নারীকূটে, যেখানে 8 পয়েন্ট আছে, এবং সাধারণভাবে রাশির ম্যাচিংয়ে, অর্থাৎ যেখানে রাশির সঙ্গে রাশির ম্যাচিং হচ্ছে কিনা, যেখানে 7 পয়েন্ট আছে। তার থেকে অপেক্ষাকৃত কম পয়েন্ট 6 পয়েন্ট কিন্তু গণ মিলনে মহর্ষিরা দিয়ে গেছে। তথাপি আমরা নারীকূট কিংবা রাশিকূটকে, যেটাকে ভকূট বলা হয়, সেটাকে আমরা খুব একটা পাত্তা না দিয়ে আমরা পাত্তা দিই গণ মিলনে। এর ফলত আমরা দেবগণে দেবগণে দেখে হয়তো বিয়ে দিলাম, কিংবা দেবগণ নরগণে দেখে হয়তো বিয়ে দিলাম। তার পরবর্তী ক্ষেত্রেও দেখা যায় আধুনিক যুগে বিশেষ করে, যে বিবাহটা তো হলো, বেশ হই হই করে হলো, মানুষজন একত্রিত হয়ে দারুণভাবে বিবাহ হলো, দুই ফ্যামিলি খুব খুশি। কিন্তু যে দেবগণ জাতকের সঙ্গে যে দেবগণ জাতিকার বিয়ে হলো, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যেই তাদের পারস্পরিক ক্ষেত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম সমস্যা তৈরি হচ্ছে। কেন তৈরি হয় তাহলে, যদি আমরা গণে গণে ম্যাচ করিয়েছিলাম? তার কারণ সেখানে হয়তো গণের সাথে গণটা ম্যাচ করেছিল, দেবগণের সাথে দেবগণ ম্যাচ করেছিল, কিন্তু যেটা করেনি সেটা হয়তোবা রাশিকূটের ম্যাচ হয়নি, অর্থাৎ ভকূটে মিলন ছিল না। সাধারণভাবে গড় প্রভৃতি মুনিরা বলে গেছেন যে রাশিকূটের যদি ম্যাচিং থাকে তাহলে অন্যান্য কোনো ম্যাচিং আছে কিংবা নেই সেটা দেখারই প্রয়োজনীয়তা নেই। কিন্তু আধুনিক যুগে আমাদের মা, কাকিমা কিংবা ঠাকুমা, দিদিমারা বলে এসছে, না বাপু, গণটা কিন্তু দেখে নিবি, গণ না মিললে কিন্তু বিয়ে টিকবে না। তাই জন্য আমরা দৌড়াই, তাই না বলুন? আধুনিক এআই এর যুগে দাঁড়িয়ে আছি, কিন্তু কেবল গণ মেলাচ্ছি, যেখানে রাশি হয়তো ম্যাচিংই করেনি। যদি আমরা ছোট্ট উদাহরণ সহকারে ধরে নিই কোনো মিথুন রাশির মানুষ, যার নক্ষত্র মৃগশিরা, যার গণটা দেবগণ, তার সাথে বিবাহ হয়েছে ধরে নি মকর রাশির শ্রবণা নক্ষত্রের মানুষের, অথবা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের মানুষের। এবার অনুরাধা এবং শ্রবণা দুটোরই গণ কিন্তু দেবগণ। এদিকে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের গণও দেবগণ। তাহলে এক কথায় গণ মিলনের সুপার সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য কাটা উচিত। কিন্তু বিবাহাদির পরেই 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যেই ভয়ঙ্কর রকম মনোমালিন্য হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে। এর কারণ তখন আমরা হই হই করে জ্যোতিষশাস্ত্রীদের দরজায় দরজায় ঘুরি, এটাকে কি করে ঠিক করা যায়, কি করে মেরামত করা যায়। কারণ আমরা একটা ছোট্ট অংশ, খালি টোটাল যে জটক বিচার, অষ্টকূট মিলনই সম্পূর্ণ জটক বিচার নয়।
অষ্টকূট মিলন একটা পয়েন্ট জটক বিচারে, তার সঙ্গে সংখ্যাতত্ত্ব আছে, তার সঙ্গে জন্ম ছকে গ্রহগত অবস্থানে এলিমেন্টারি ম্যাচিং আছে, মঙ্গল দোষের ম্যাচিং আছে, রাশির ম্যাচিং আছে পৃথকভাবে, সবগুলোকে মিলিয়ে জটক বিচার। কিন্তু আমরা কেবল জানি গণের বিচার, গণ মিলে গেল বোধহয় জটক ম্যাচিং হয়ে গেল। সুতরাং কোনো একটা জিনিসের ওপর এটা নির্ভর করে না, যার ফলে মৃগশিরা নক্ষত্রের মিথুন রাশির জাতিকার যদি মকর রাশির শ্রবণা কিংবা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের মানুষের সাথেও বিয়ে হয়, এরকম প্রচুর আমি আমার চেম্বার্সে দেখেছি যাদের 10, 12, 15, 20 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু 15 বছর বাদেও 20 বছর বাদেও হাজবেন্ড ওয়াইফ হাঁপিয়ে উঠেছে একে অপরের সাথে সংসার করার জন্য। মানে সংসারটাকে আর টানতে পারছে না, তারা পারস্পরিকভাবে অ্যাডজাস্ট করে। এর পেছনে কারণ কি? দুজনেরই তো দেবগণ ছিল। তাহলে কেন এমন হলো? তার কারণ মিথুন রাশি থেকে বৃশ্চিক রাশি কিংবা মকর রাশি, যে কোনো একটা আমরা ধরি। মিথুন রাশির সাপেক্ষে বৃশ্চিক ষষ্ঠ এবং মকর অষ্টমতম রাশি, যার ফলে সেখানে রাশিগত কোনো ম্যাচিংই হয়নি। রাশিগত যখনই ম্যাচিং হয়নি তখন মনের কোনো ম্যাচিং হয়নি। হয়তো এর সাথে সংখ্যাতাত্ত্বিকভাবে জন্ম সংখ্যা বা সানসাইন রবি রাশিরও কোনো ম্যাচিং নেই, যার ফলত আমরা গণে গণে মিলিয়ে হয়তো বিবাহটা দিয়েছিলাম, কিন্তু মূল যে জটক বিচার, সংখ্যাতাত্ত্বিক বিচার, তার ধারে কাজ দিয়ে যায়নি। আগেকার যুগের দিদিমা ঠাকুমারা বলে এসছে যে গণটা ম্যাচ করে গেছে, বাপু তোরা আর কি দেখছিস, আর কিছু দৌড়ানোর দরকার নেই, আমার নাতনি দারুণ হ্যাপি হবে। আমার একদম চেম্বার প্র্যাকটিসে জ্বলন্ত উদাহরণ বলছি। ডাক্তারি পাশ করা, ডাক্তারি প্র্যাকটিস করা জাতিকার বিয়ে কেবল গণ মিলনে হয়েছে। উইদিন 6 to 7 মান্থ তার মা দৌড়ে আমার চেম্বারে হাজির। অর্থাৎ শিক্ষিত, সে নিজে রোজগেরে, এবং রোজগেরে যথেষ্ট একজন ডাক্তারবাবু হিসেবে রোজগার করা জাতিকা সে। সুতরাং নাম যশ মর্যাদা সব প্রাপ্তির কর্ম সে করছে, মানুষের সেবা দিচ্ছে। কেবল গণ মিলন করে বিয়ে হয়েছিল, 6 থেকে 6.5 মাসের মধ্যেই তুমুল অশান্তি হাজবেন্ড ওয়াইফের। হাজবেন্ডও যথেষ্ট শিক্ষিত, অর্থনৈতিকভাবে স্টেবল, দারুণ ছেলে, পৃথকভাবে সে ভালো। কিন্তু দেখতে হবে দুটো ভালো মানেই একত্রিত ভাবে সংসার কি করা যায়, এটা কোথায় গ্যারেন্টি কার্ডে কে লিখেছে আমি জানি না, কিন্তু এর পেছনেই আমরা দৌড়াই আর যাবতীয় ভুল বৈবাহিক দাম্পত্য জীবনে করি। হই হই করে যে কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট, যে কোনো আত্মীয় পরিজনকে কিংবা পেপার অ্যাডস এর মাধ্যমে সম্বন্ধ খুঁজে নিলাম। যারা প্রেম বিবাহে যাচ্ছেন না তাদের জন্য বলছি, মানুষজনকে ডেকে হই হই করে বিয়ে দিলাম মেয়ের কিংবা ছেলের, কিন্তু 6 মাস থেকে 1 বছর 2 বছর বাদেই তার পরিণতি আলটিমেট কোর্টের দরজায় করা নাড়া ডিভোর্স, কিংবা একটা লং লাস্টিং প্রসেস ডিভোর্স। তার থেকে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, সিম্পল সেপারেশন। তাহলে এই যে পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব সকলে মিলে আনন্দ করে নববধূকে এবং নবদম্পতিকে একত্রীকরণ করেছিলেন, তাতে লাভটা কি হলো? শুধু গণ বিচার। সুতরাং গণ বিচারের পেছনেই খালি দয়া করে দৌড়াবেন না। আবার শুধু রাশি বিচার করলেও কিন্তু হবে না। বলে গেছেন গড় প্রভৃতি মুনিরা যে রাশির ম্যাচিং যদি কোনো ছেলের রাশি সাপেক্ষে কোনো জাতিকার বা মেয়ের রাশির যদি তৃতীয় একাদশ, চতুর্থ দশম, পঞ্চম নবম সম্পর্কে থাকে, তাহলে সেটাকে রাজযোটক বলা হয়। অবশ্যই বলা হয়, অবশ্যই সেখানে একটা মনের ম্যাচিং থাকে, কিন্তু সেটাও আধুনিক যুগে এআই এর যুগে দাঁড়িয়ে শেষ কথা নয়। যার সমাধান মাই সোলমেট ম্যাট্রিমনি, নিচে লিংক আছে, আপনারা পেতে পারেন, যেখানে আপনাদের পছন্দের পাত্র বা পাত্রী আপনারা খুঁজে অবশ্যই নেবেন। নর্মাল সব ম্যাট্রিমনি বড়জোর আপনাকে 36 পয়েন্টের জটক বিচার, যেটা আপনি নিজের মোবাইলেও প্রচুর অ্যাপস আছে এখন অ্যান্ড্রয়েডে বা অ্যাপেল প্লে স্টোরে, আপনি একটাকে ডাউনলোড করে দুজনের ডেট অফ বার্থ টাইম প্লেস দিলে আপনিও দেখে নিতে পারবেন ওই অষ্টকূটের ম্যাচিং আসছে কি আসছে না। 36-এ মিনিমাম 18 পেয়েছে, না 25 পেয়েছে, না 30-এর ওপরে পেয়েছে।
সেটা দেখে নিলেন, কিন্তু ওই একটা পয়েন্ট মিলিয়ে আধুনিক যুগে সুস্থ সুন্দর দাম্পত্য করা হয় না। কারণ আমাদের আধুনিক যুগের চাহিদা, আমাদের আধুনিক যুগের পরিবেশ পরিস্থিতির জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তের লড়াই, আমাদের মন শরীরের যে অবস্থা, সেইটাকে যদি পার্টনার না বোঝে, হাজবেন্ড ওয়াইফকে না বোঝে, ওয়াইফ হাজবেন্ডকে পরিস্থিতি অনুযায়ী না বোঝে, অর্থাৎ প্রপার বন্ডিং যদি না হয়, বোঝাপড়াটা যদি না থাকে, তাহলে কিন্তু সব এই আপাত যে অষ্টকূটের 36 পয়েন্টের মিলন বা শুধু গণের মিলন, সব কিন্তু জলে যাচ্ছে এবং আগামী ভবিষ্যতেও যাবে। আমরা সুস্থ সুন্দর বৈবাহিক জীবনে ছেলে মেয়েকে, ভাই বোনকে বা নিজেরা প্রবেশের জন্য দৌড়াচ্ছি, কিন্তু দৌড়ে আলটিমেট কি পাচ্ছি? একটা কদাকার বৈবাহিক জীবন, শেষ পরিণতিতে ডিভোর্স, অথবা সেইটা দেখে বাড়ির অন্যান্য ছোটরা ভবিষ্যতে গিয়ে আর বিয়ে করতে চাইছে না, কারণ তারা আতঙ্কিত যে বিয়ে হওয়া মানেই তো ডাইভোর্স হওয়া, বিয়ে হওয়া মানেই তো আমাকে আলটিমেট বুঝবে কিনা আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ। এই ভয় থেকে তাদের মুক্ত করার উপায় হিসেবে মাই সোলমেট ম্যাট্রিমনি একটা ক্ষুদ্র প্রয়াস আমি কৌশিক ডিকাশ্যপ আপনাদের জন্য এনেছি। যদি আপনাদের মনে হয় শুধু ছেলে বা মেয়ের বা নিজের বিবাহটা শুধু বিবাহের জন্য নয়, সুখী দাম্পত্যের বন্ধনে আমরা আবদ্ধ হব, একে অপরকে বুঝবো, যে কোনো কঠিন পরিস্থিতি হাতে হাত ধরে আমরা ওভারকাম করব, যে কোনো ভালো পরিস্থিতিতে মুক্ত বিহঙ্গ হয়ে আকাশ পথে গিয়ে আমাদের যে কোনো অভীষ্ট পূরণ করব, তাহলে মাই সোলমেট ম্যাট্রিমনির সহায়তা আপনারা নিতে পারেন। সম্পূর্ণ জোটক এবং সংখ্যাতাত্ত্বিক যে অ্যাস্ট্রোলজিক্যাল ডেপথ নিয়ে যেখানে অ্যানালিসিস করা আছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপনাদের প্রত্যেকটি চয়েসের সঙ্গে পাবেন। সুতরাং নাম রেজিস্ট্রি করতে কেন, কিসের কোনটা, কিসের অজ্ঞতা আপনাদের আমি জানি না, আমি আমার মতো চেষ্টা করছি, অ্যাকচুয়াল ইনসাইটসটা দেওয়ার চেষ্টা করলাম। শুধু গণের পেছনে, শুধু রাশি মিলনের পেছনে না, সামগ্রিকভাবে বিনা পয়সায় যেখানে আপনাদের যাবতীয় জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং, অন্তত বন্ডিং এর সাপেক্ষে যে একে অপরকে বুঝবে কিনা, সেটাতে যখন আপনি বিনি পয়সায় পাচ্ছেন, সেই সুযোগ ছেড়ে কেন শুধু বিবাহের জন্য ঝাঁপাচ্ছেন? সুখী দাম্পত্যের জন্য ঝাঁপান, যেখানে বিবাহ সুখী দাম্পত্যকে আলটিমেট কনফার্ম করার চেষ্টা করছে। পুরোটা হবে, সব হবে বলতে পারছি না, আমি ভগবান নই, আমি মহর্ষি পরাশর, ভৃগু, জৈমিনীও নই, কিন্তু আমার গত 20 বছরের প্রফেশনাল লাইফের অভিজ্ঞতায় মানুষের সঙ্গে ডাইরেক্ট কাজ করা প্রতিনিয়ত, তার ফলে আমার যে ফাঁক ফোকর গুলো অন্তত বৈবাহিক দাম্পত্য জীবনে এসছে বলে মনে হয়েছে, সেই ফাঁক ফোকর গুলোকে আমি ম্যানেজ করার চেষ্টা করেছি প্রকৃত বিজ্ঞানের হাত ধরে, জ্যোতিষ সংখ্যাতত্ত্বের হাত ধরে, যেটা আমার কাছে বিজ্ঞানের ওপরের বিজ্ঞান। আশা করি আপনাদের উপকারে আসবে। যারা চান, মাই সোলমেট ম্যাট্রিমনির লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট রেজিস্ট্রেশন করতে পারেন এবং পেড আপ সার্ভিসে গিয়ে আপনার পছন্দের মানুষ, তার সঙ্গে যত পেড আপ সার্ভিসের টাইমে আপনারা ছেলে কিংবা মেয়ে খুঁজবেন বা দেখবেন, সেখানে প্রত্যেকের সাথে অ্যাস্ট্রোনিউমেরিক্যাল ম্যাচিং কতটা আছে, গুড না ব্যাড না ভেরি গুড না এক্সেলেন্ট, সবটা বিনি পয়সায় পাবেন। কেউ দেয়নি, কেউ দিতেও কোনোদিন পারবে না। তার কারণ এটা আমার 20 বছরের ডাইরেক্ট আপনাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার ফসল বলতে পারেন। কিছুটা সমাজকে ঠিক করার জন্য, ডিভোর্সহীন সুস্থ বৈবাহিক দাম্পত্য জীবন তৈরি করার জন্য একটা ছোট্ট সামাজিক প্রয়াস। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নতুন বৈবাহিক জীবনের ইনসাইটস নিয়ে অতি শীঘ্রই আপনাদের সঙ্গে আবার মাই সোলমেট ইনসাইটস চ্যানেলে দেখা হবে। নমস্কার, প্রণাম।